ইবাদত বলতে আমরা সাধারণত নামাজ, রোজা, হজ, যাকাত একই আমরা সাধারণত বুঝি, ঠিক কিনা? যদিও ইবাদত মৌলিক, প্রথমত স্তর হলো ঈমান আনতে হবে, কালিমা, ঠিক কিনা? এরপর ইবাদতের প্রথম হলো সালাত, যাকাত, নামাজ, সওম, এগুলো হলো ইবাদত। যদিও ইবাদত হয়, কিন্তু মূল ইবাদত হলো দুনিয়ার যাবতীয় হুকুমগুলো আল্লাহর হুকুম মতো মেনে চলাই হলো ইবাদত, ঠিক কিনা? আমরা মনে করি নামাজ তো পড়তেছি, নামাজ পড়লে আমাদের ইবাদত হয়ে যাবে, আর ইবাদত করা লাগবে না। রোজা তো রাখি, হজ তো করি, মানুষকে দেখানো হোক বা হাজী সাহেব লেখার জন্যই হোক না কেন, ইবাদত তো করি আমরা। যাকাত দেই, রমজানের রোজা রাখি, অন্তত একটা মাস রোজা তো রাখি, এটাই মনে হয় ইবাদত। আল্লাহ আমাদেরকে আর কোনো দায়িত্ব দেয় নাই, আর কোনো আমাদের দায়িত্ব নাই, আমরা বেঁচে গেলাম। এটা কি ঠিক? এই চিন্তা কি ঠিক? আপনার জীবনের সব ক্ষেত্রে ইবাদত হবে আল্লাহর। কার? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল খান, হারাম খান, হারাম যে খাইলেন এইটা যদি বাদ না দিতে পারেন, আপনি যত ইবাদত করেন আপনার কোন ইবাদত কাজে লাগবে? যত ইবাদত করবেন কোন ইবাদত কাজে আসবে না। আপনি হারাম খাইয়া শরীরটাকে হারাম শরীর বানাইয়া 1 টাকা শরীরের মধ্যে ঢুকাইছেন, হারাম সম্পদ, 1 ফোঁটা রক্ত তৈরি হলো, ওই 1 ফোঁটা রক্তের কারণে রক্তটা সমস্ত শরীরে মিশে গেল। মিশে যাওয়ার পরে আপনার শরীরের সম্পূর্ণ রক্তের সাথে হারাম রক্ত মিশে গেল। 1 টুকরা গোশত হয়েছে আপনার হারাম টাকার মাধ্যমে, সম্পূর্ণ শরীরের মধ্যে 1 টুকরা গোশত। আপনি তো জানেন না কোনটুকু হইল হারাম। আপনার সম্পূর্ণ শরীরে হারাম গোশত, হারাম রক্ত মিশে গেছে। আপনি যদি হারাম থেকে বাঁচতে চান তাইলে আপনার শরীরের গোশত কেটে দিতে হবে, ঠিক কিনা? নতুবা রক্ত বের করে দিতে হবে। এই জন্য 1 নম্বর দায়িত্ব হলো ইবাদতের হারাম থেকে বাঁচা, ঠিক কিনা? 1 নম্বর দায়িত্ব হলো হারাম অর্জন থেকে বাঁচা। এই শরীরটাকে হারাম অর্জন দিয়ে তৈরি না। আমরা তো অনেকেই হারামের সাথে জড়িত, ঠিক কিনা? হারাম একটু আরাম এমনি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? একমাত্র আল্লাহ, ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করেন নাই। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো বান্দা আল্লাহর দাসত্বগিরি করবে, ঠিক কিনা? আমরা দাসত্ব কেমনে করব? আমরা যখন খেতে যখন চাষ করি তখন কি দাসত্ব করতে হবে কিনা? না অন্যের সম্পদ একটু আইল ঠেলে তার জায়গায় চাষ করব? তাইলে আপনার কি আল্লাহর হুকুম মানলেন? আপনি যখন ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যবসায় একটু ভেজাল দিয়ে দিলেন, দুধ, চিন্তা করলাম দুধের মধ্যে পানি মিশাইলে তোর সমস্যা নাই, এ তোর কেউ দেখবে না, 3 কেজির মধ্যে 1 কেজি মিশাইলেই বা সমস্যা কি? এই চিন্তা আছে কারো? আছে? হ্যাঁ। আপনি যদি দুধের মধ্যে ভেজাল মিশান তাহলে আপনি যে দুধ ঠিক মতো হালাল ভাবে ব্যবসা করলেন না, এই ব্যবসার মধ্যে ইবাদত আছে কি নাই? আপনি যা করবেন ওটাই ইবাদত। আপনার সন্তানকে খাওয়াইতেছেন, এটাও ইবাদত। আপনার স্ত্রীকে খাওয়াইতেছেন, এটাও ইবাদত। মাকে খাওয়াইতেছেন, এটাও ইবাদত। আপনি নামাজ সেইভাবে পড়তেছেন, আপনি অপরের হক ঠিক রাখতেছেন, এটাও ইবাদত। সবগুলো ইবাদত। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত
এগুলি শুধু ইবাদত, আর কিছু ইবাদত নয়। আমি 9-6 করে সংসার চালাচ্ছি, আমার মনে হয় ভয় হয় না যে তুমি কবরে যাবা। আছে কি নাই? না, সবাই আল্লাহর ফেরেশতা। আমার তো মনে হয় পূর্ব কুশিয়ারা সব ফেরেশতা এখানে উপস্থিত, ঠিক কিনা? আর অনেক ফেরেশতারা আসে নাই এখনো। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুক। একমাত্র সর্ববিষয়ে আল্লাহর দাসত্বগিরি করাই হলো ইবাদত। ইবাদত হইল আল্লাহর। কার ইবাদত করতে হবে? কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জীবনের পুরাটাই হইল ইবাদত। মুমিনদের জীবনের কি পুরা সময়টাই হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা আবার বলি আল্লাহু আকবার। আমাদের শরীর গরম হচ্ছে না। মানুষের যে দশা, যিনি আলোচক তারও আলোচনা আসছে না, আর যারা মুসল্লি তাদের সেই অবস্থা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ যা কিছু রয়েছে সব একমাত্র আল্লাহর জন্য। এটাই যদি স্বীকৃতি দেই, মুখে যদি বলি আমার জীবন আল্লাহর, মরণও আল্লাহর, এই জীবনটা যদি তুমি মনে করো তোমার না আল্লাহর জীবন, তাইলে আল্লাহর জীবন দ্বারা তুমি এত কেন অন্যায় করো, ঠিক কিনা? মুখে তোমরা স্বীকার করো আমার মরণটা এটা আল্লাহ যখন চায় তখন দিবে, এইটা যদি বিশ্বাস করো, তুমি কেন বিশ্বাস করো না? এই কথা বলার মুহূর্তে আমি যে কথা বলতে পারতেছি, কিছুক্ষণ পরে কথা নাও বলতে পারি, ঠিক কিনা? আমরা যেখানে বসা রয়েছি, কিছুক্ষণ পরে এই মাইকি ঘোষণা হতে পারে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। ইবাদত করতে হবে মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ ইবাদত করবে, মানুষ ইবাদত থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে যদি চিন্তা করে আমি এখন ইবাদত করার দরকার নাই, আমি চলতেছি রাস্তায়, আমার আবার কিসের ইবাদত? রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, ওই কাঁটা সরানোর দায়িত্ব হইল আপনার। আপনি রাস্তায় চলতেছেন, কিসের আপনার ইবাদত? মানুষের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, মনে করতেছেন এখানে আমার কোনো ইবাদত নাই। ওই ব্যক্তির সাথে কথা বলতেছেন, কথার মাধ্যমে যেন ওই লোকটা দিনকে তালাশ করতে পারে আপনার মাধ্যমে। আপনি তার সাথে এমন কথা বলেন যে কথার মাধ্যমেও আপনার সব লেখা হবে, ঠিক কিনা? বান্দারা সর্বদা ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত পাপ পরিহার করতে হবে। পাপ পরিহার করা ইবাদতের মৌলিক একটা বিষয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি
প্রত্যেক জাতির কাছে রসুল পাঠাইছি, কি করছি? আল্লাহ বলে প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি এ সংবাদ দিয়ে যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তাগুতকে বর্জন করে। আল্লাহ প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছেন এই জন্য যে তারা যেন আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। তাগুতকে বর্জন করতে হবে কি হবে না? কথা বুঝেন নাই তাগুত কারা? যারা আল্লাহর বিরুদ্ধে চলে, ওই ধরনের কাজ করা, খারাপ কাজের দিকে যাওয়া, জেনা করা, বেবিচারি করা, দুনিয়াতে ভেজাল ব্যবসা করা, খাদ্যে ভেজাল মিশানো, ইবাদত পরিহার করা, এই সবগুলি হলো তাগুতের পথ। আর তাগুতের পদ হলো আপনি সব কিছু আল্লাহর মানেন কিন্তু ইসলামকে প্রতিষ্ঠা করতে চান না, এটাও হলো তাগুত। আপনি অনুসরণ করেন এমন লোককে যিনি হলো নাস্তিক, আপনি এমন লোককে অনুসরণ করেন যিনি হইল বেঈমান। আপনার নেতা হবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইয়া যুবকদের যদি বলা হয় তোমাদের নেতাকে কাকে তুমি বেশি ভালোবাসো, বলে হুজুর আপনি কি আমাদের চুলের স্টাইল দেখেও কি বোঝেন না আমি হইলাম নেইমার? আছে কি নাই? বলে হুজুর আমার চুলের স্টাইল দেখে কি বোঝেন না আমি হইলাম মেসি না মাসি? বলে কি বলে না? আবার বলে হুজুর আমি অমুক নায়কের ভক্ত, আমি অমুক নায়িকার ভক্ত, আমি অমুক ব্যক্তির ভক্ত। কিন্তু কাউ যারা বলে না আমি বিশ্ব নবীর অনুসারী, তারা সবগুলোই হলো তাগুত, ঠিক কিনা? তাগুতকে দূরীভূত করতে হবে, তাগুতকে দূরীভূত করতে হবে, নিজেও তাগুত থেকে বাঁচতে হবে, সমাজকেও বাঁচাতে হবে। আর যারা তাগুতের কথা বলে, যারা অন্যায় করে অবিচার করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা? এই মুসলমান এরা হলো বীরের জাতি। আর আজকে অন্যায় করতে 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 তাগুতের অনুসরণ করতে করতে এরা হয়ে গেছে এখন পা চাটার জাতি, ঠিক কিনা? যদিও সবাই না, অধিকাংশই পাঁচাটার জাতি হয়ে গেছে। আপনি যতক্ষণ পর্যন্ত কোরআনের অনুসরণ করবেন, হাদিসের অনুসরণ করবেন, সুন্নতে নববীর অনুসরণ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সত্য পথে রয়েছেন, ঠিক কিনা? আমরা সকলে বলি সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ যেতে চায় সোনার মদিনা, দেখা দাও স্বপ্নে নবিয়া। নবী গো আমার ও গো কামলিওয়ালা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এই মুসলমান কেমন বীরের জাতি! তাগুতকে তারা ডরে না, তাগুতকে তারা ভয় পায় না, তারা কেমন বীরের জাতি! আমরা যদি একটু তাকাই, আমরা তো এখন ভয় পাই ইসরায়েলকে, পাই কি পাই না? সারা বিশ্বে ইসরায়েলকে ভয় পায়, আমেরিকাকে সারা বিশ্ব ভয় পায়। আর আল্লাহ বলে ও নাস্তিক কুফার মুরতাদ তাগুতের দল,
দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার ভূখণ্ড থেকে বেরিয়ে যা। যদি বেরাতে না পারো, দুনিয়া থেকে যদি বের না হতে পারো, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিব, ঠিক কিনা? কোন মানুষ কি দুনিয়া থেকে বের হতে পারবে? আল্লাহ বলেন, আমার জমিন থেকে বের হয়ে যা, আমার দেওয়া খাবার পরিহার কর। আমি তোমাকে যে নাজ নিয়ামত দিয়েছি, সকল নাজ নিয়ামত পরিহার কর। ও তাগুতের দল, কোন তাগুতের দল পরিহার করতে পারে না, পারে না, পারে না। ফিলিস্তিনি ভাইদের চোখের কান্না, ফিলিস্তিনি মাদের চোখের কান্না, ফিলিস্তিনি ছোট ছোট যুবকদের চোখের কান্না আল্লাহ দেখে কি দেখে না? সকলে বলি, দেখে কি দেখে না? ওই আল্লাহ এখন আসে কি নাই? না ঘুমাইছে? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি ঘুমায়? ও বাবার, আমার পূর্ব কুশিয়ারার জনগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহর গোলাম, ওই আল্লাহ এখনো আছে কি নাই? আল্লাহ বলেন, ও ইসরায়েল, ও আমেরিকা যুক্তরাষ্ট্র, তোরা তো আমার নিরীহ মুসলমানকে জ্বালাইছো, পোড়াইছো, তাদেরকে বোমা মেরে মেরে বাচ্চাদেরকে হত্যা করেছো। গৃহের মধ্যে ছিল অসংখ্য নারী, তাদেরকে তো তোরা হত্যা করেছো। ছোট ছোট যুবকদেরকে হত্যা করেছো। আমি কিছুই করি নাই তোদের প্রকাশ্যে। আমি তোমাদেরকে এমন দাবানল দিয়েছি, যেই দাবানলে আজকে যুক্তরাষ্ট্রের মানুষের পাগল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমি তোদেরকে এমন দাবানল দিচ্ছি, একটা নয়, দুইটা নয়, 7টা দাবানল দিচ্ছি, ঠিক কিনা? চতুর্থ দিকে আগুন, যেই দিকে যাই সেদিকে আগুন। তারকাদের বাড়ি, কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন যাদের সম্পদ, সব থেকে ধনী যারা ছিল, তাদের জায়গাগুলো, বাড়িগুলো, ঘরগুলো পড়ে আজকে তারা ফকির হয়ে গিয়েছে, ঠিক কিনা? রাস্তার ফকির হয়ে গিয়েছে। এইভাবে যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এদের বিরুদ্ধে আল্লাহ নিজেই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে মাত্র, তারা বছরের পর বছর ভরে ফিলিস্তিনিদেরকে যেই ক্ষতি করলো, মাত্র 1 সপ্তাহের মধ্যে তার থেকে বেশি ক্ষতি করে দিয়েছে কে? আল্লাহ বলেন, এইভাবে যারা মুসলমান, যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহর হুকুম মানে, আমি তাদেরকে ক্ষমতা দান করি, আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, আমি তাদেরকে সম্মান বাড়িয়ে দেই, আমি তাদেরকে অন্তরে হিম্মত দিয়ে দেই, ঠিক কিনা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পারস্যের মহারাজনগর অতিক্রম করলেন, পারস্যের মহারাজনগর যখন চতুর্থ দিক থেকে তিনি ঘিরে ফেললেন, পারস্যের মহারাজনগর যখন তিনি পৌঁছে গেলেন, তখন তিনি চিন্তা করলেন, সঙ্গী সাথীদেরকে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা কি ইসলামের পতাকা কি এই মহারাজনগর পর্যন্তই রাখবা, না এই যে পারস্য সাগর রয়েছে, এই সাগর অতিক্রম করিয়া তোমরা আফ্রিকার ভূখণ্ডেও ইসলামের আলো জ্বালাবা? সঙ্গী সাথীরা বলল, আমার নেতা আল্লাহর নবী আপনার আনুগত্য করতে বলেছে, আল্লাহ স্বয়ং আপনার আনুগত্য করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আনুগত্য করো,
আমার রাসূলের আনুগত্য করো। যারা উলিল আমর রয়েছে তোমাদের মধ্যে, হকপন্থী যারা শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছে তোমাদের মধ্যে, যারা ইমাম রয়েছে, যারা নেতা রয়েছে, তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ। সাহাবীগণ বললেন, ও আমার নেতা, আপনার আনুগত্য করতে স্বয়ং আল্লাহ বলেছেন, আমরা আপনার আনুগত্য করব, আপনি যা বলবেন সেটাই আমরা শুনব। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীগণ, তোমরা সকলে প্রস্তুত হও। যার যার ঘোড়া রয়েছে, যার যার উট রয়েছে, প্রত্যেকে ঘোড়ার উপরে উঠো, উটের উপরে উঠো। তোমাদের যত সম্পদ রয়েছে সকল সম্পদগুলোকেও তোমরা উটের উপরে উঠাও, ঘোড়াকে উটের উপরে উঠাও। আর তোমরা সকলে ঝাঁপ দিয়ে পড়ো এই পারস্য সাগরে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী বলেন, তোমরা সকলে তোমাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে তোমরা লাফ দিয়ে পড়ো এই পারস্য সাগরে। একজন নয়, দুইজন নয়, একজন নয়, দুইজন নয়, 60,000 ছিল সাহাবী। কত সাহাবী? 60,000 ছিল সাহাবী। সব সাহাবীগণ তাদের যা কিছু ছিল সব নিয়ে তারা এই পারস্যের মধ্যে, সাগরের মধ্যে লাফ দিল। লাফ দিয়ে তারা পড়ল, একটু ভয় করলো না, কিন্তু তারা বিশ্বাস করেছেন আমাদের নেতা যেহেতু হক, তিনি যা বলেছেন সেটাই সত্যি। আর আমরা এই সাগরে লাফ দিলে আমাদের ওই পারে পৌঁছে দেবেন কে? লিল্লাহি তাকবীর। অল্প সময়ের মধ্যে গভীর রজনী, ঢেউয়ের পরে ঢেউ, উত্তাল তরঙ্গমালা, তরঙ্গমালার উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদেরকে অল্প সময়ের মধ্যে পৌঁছে দিলেন তাদেরকে আফ্রিকা ভূখণ্ডে। সুবহানাল্লাহ বলে না? আবার বলে সুবহানাল্লাহ। আফ্রিকা ভূখণ্ডে তারা পৌঁছে গেল। পৌঁছার পরই জঙ্গল, বিশাল জঙ্গল। আপনারা জানি তো আফ্রিকা জঙ্গল আছে কি নাই? বিশাল জঙ্গল। জঙ্গলের কিনারে পৌঁছলো। ওইদিকে আফ্রিকার যিনি সরকার, তারা চিন্তা করলো মুসলমান আমাদের দেশে প্রবেশ করে ফেলেছে, তারা তো এখন ইসলামের দাওয়াত দিবে, কোনোভাবেই তাদেরকে এই জনপদে প্রবেশ করতে দেওয়া যাবে না। সেনাবাহিনীদেরকে বলল, ও সেনাবাহিনী, তোমরা সকলে চতুর্দিক থেকে ঘিরে ফেলো জঙ্গলকে। জঙ্গল থেকে যেন একটা মুসলমান যেন এই জনপদে প্রবেশ না করতে পারে, তাদেরকে জায়গা করে দাও। হিংস্র প্রাণীর সাথে তাদের সাথে থাকবে, আর তারা সেখানেই ধ্বংস হয়ে যাবে, তাদেরকে খেয়ে ফেলবে। সকলে বলি, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না, কারণ তাদের সাথে রয়েছেন আল্লাহ। ঠিক কিনা? সঙ্গী সাথী সকলে যখন সেই জায়গায় পৌঁছল, সকলে পৌঁছার পরে সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ও সাহাবীরা আমার, ও সাহাবী, তোমরা ভয় করো না, আমার জন্য একটা মঞ্চ পয়দা করে দাও। সকলে সুবহানাল্লাহ। মঞ্চ। এখন চিন্তা করতেছি আমরা, নাকি মঞ্চ দিয়ে কি করবে? এই জঙ্গলের মধ্যে এত হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, বাঘ, কত কিছু, তার মধ্যে মঞ্চ দিয়ে কি হবে? চতুর্থ দিকে জঙ্গলি যারা মানুষ ছিল তারা চিন্তা করলো যে না, একটা পাগলই আসছে, মুসলমান জাতিরা পাগলের জাতি, এটা তারা ভেবেই ফেললো। চিন্তা করলো এদের দ্বারা আর কিছু করা সম্ভব না। যারা মঞ্চ তৈরি করে এখানে কি করবে? এখানে কাকে ভাষণ দেবে? এখানে কি তারা বলবে আমার নেতা, তোমার নেতা জুয়াখোর জুয়াখোর, গাঁজাখোর গাঁজাখোর? সেটা তো বলবে না। ঠিক কিনা? এই সমাজে সব থেকে প্রাধান্য যারা জুয়াখোর, গাঁজাখোর, বাটফার, সিটার, এরাই ছয়ে গেছে। ঠিক কিনা? তাদের ছয়লাভ এই বাংলাদেশে বেশি। আপনি যত বেশি
দুর্নীতিবাজ, আপনি তত বেশি সেঞ্চুরি করবেন। কারণ বাংলাদেশে ধর্ষণ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তাদেরকে প্রকাশ্যে সেলিব্রিটি করা হয়, নাউজুবিল্লাহ। ধর্ষণ করার পরে 100 সেঞ্চুরি পূর্ণ করেছে, এই জন্য কেক কেটে তারা আনন্দ করে, নাউজুবিল্লাহ। এটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, আর এইটা কিন্তু বিশ্ববিদ্যালয় ছিল মুসলিম বিশ্ববিদ্যালয়, আর সেখান থেকে আজকে এটাকে শেষ করে দিল কারা? যাই হোক, আমরা সেখানের কথাই বলছি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনি মার্চনের উপরে উঠলেন, মঞ্চে উঠলেন, তিনি ডাক দিলেন, ও জঙ্গলে হিংস্র প্রাণী, আমি আল্লাহর রাসূলের সাহাবী, তোমাদেরকে আমি বলছি, এই রাত্র আমার সাথে যত সাহাবী রয়েছে সকলেই সঙ্গী সাথীদেরকে নিয়ে, সকলকে নিয়ে আমি এই জঙ্গলে থাকব। তোমাদেরকে আমি হুকুম দিচ্ছি, তোমরা এখনই তোমাদের আন্ডা বাচ্চা যা কিছু রয়েছে, তোমাদের সন্তানদেরকে নিয়ে, তোমাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে সকলে জঙ্গলের অন্য প্রান্তে চলে যাও। আর যদি আমি একটা হিংস্র প্রাণীকে দেখি, আমি যদি একটা বাঘকে দেখি, আমি একটা সিংহকে দেখি, একটা সাপকে দেখি, আমার তরবারি তাকে রক্ষা করতে পারবে না। তরবারি আঘাতে আমি তাদেরকে শেষ করে দিব। এই কথা বলার সাথে সাথে ওই জঙ্গলি ব্যক্তিগণ যারা এতক্ষণ বলল পাগল, তারা দেখতেছে, সেনাবাহিনীগুলো দেখতেছে, একটা একটা করে যতগুলো হিংস্র প্রাণী ছিল সকলে ওই জায়গা ছেড়ে অন্য প্রান্তে সারিতে সারিতে লাইনে লাইনে তারা সুন্দরভাবে চলে যাচ্ছে অন্য প্রান্তে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে ইবাদত করতে হবে। ইবাদত হলো আল্লাহ যা কিছু নির্দেশ করেছেন, নবী যা কিছু নির্দেশ করেছেন সবগুলি পালন করা। আমরা আবার ইবাদত মনে করি শুধু ফরজ সালাত, নবীর সুন্নাত, এটাকে ইবাদত মনে করি না। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, ঠিক কি না? আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আমরা শুধু মনে করি আল্লাহর ফরজ নামাজ পড়ব, আর কিছু দরকার নাই। জুমার দিনে, আজকে জুমার দিন ছিল না, সুন্নত কারা কারা পড়ছে? এখন যদি হাত তুলতে বলি তাইলে অনেকের ইজ্জত থাকবে। আজকে আমাদের অনেক আলহামদুলিল্লাহ এই মাহফিলে এসে পৌঁছেছেন হযরত মাওলানা আহমদুল্লাহ সালি সাহেব, যিনি অনেক ভালো আলোচক। এরকম অনেক আলেম আসছে ইতিপূর্বে, আবার আসবে। প্রত্যেকের মসজিদ আছে, প্রত্যেকেই জানে যে মসজিদের সুন্নতের হালতটা কি হয়, ঠিক কি না? তাহলে ইবাদত বলতে কি বোঝায়? শুধু কি ফরজ? বন্ধুরা আমার, কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে জানিয়েছি মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, আল্লাহর সব হুকুম মানতে হবে। রাসূল যে নির্দেশ দিয়েছেন সব হুকুম মানার নামই হইল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সাধারণত ইবাদত বলতে বুঝি সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রুকু কায়দের সাথে রুকু করো। সাধারণত সালাত আদায় করা আল্লাহর নির্দেশ। এটা হলো ইবাদতের মূল, এটা হলো রাস্তা, এটা হলো ম্যাপ। আপনি যদি রাস্তা যদি না চিনেন জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যেতে হলে রাস্তা চিনতে হবে। এটা হলো রোড ম্যাপ, আপনাকে পথ চিনিয়ে দেবে। আপনি যদি এখান থেকে সাভারে রওনা দেন, যদি পথ না চিনেন, যদি কোনো গাড়িও যদি না থাকে, হাঁটতে হাঁটতে যাচ্ছেন,
আপনি কোথায় যাবেন, কোথায় পৌঁছবেন আপনার কিছুই জানা নাই। এই জানার জন্য প্রথম ইবাদত হইল সালাত আদায় করা, ঠিক কিনা? আল্লাহ বলেন সালাত দিলেই হবে না, যাকাত দিতে হবে। যাকাতের চিন্তা যদি মানুষ করে, আমরা যদি লক্ষ্য করি সমাজের অধিকাংশ মানুষ যাকাত দেয় না। কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকার সম্পদ, অনেকের বাড়ি আছে, গাড়ি আছে, যাকাত দেওয়ার কথা কখনো মনে করে না। যখন এই আসতেছে কয়েকদিন পরে রমজান, রমজান মাস শেষ হবে, ঈদের সময় আসবে, তখন তারা কিছু 100 টাকার করে লুঙ্গি কিনবে, 100 টাকার জামা কিনবে, 100 টাকার কিছু পোশাক কিনিয়া মানুষদের কাছে বিতরণ করবে, আর বলে আমি বড় যাকাত দানকারী, ঠিক কিনা? আমি বড় যাকাত দেওয়ানেওয়ালা। এগুলো হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে নাটক, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে নাটক। যাকাত নাম দিয়ে নিজের নামকে, নিজের স্বার্থ চরিতার্থ করা হচ্ছে। এইগুলো সমাজ থেকে বয়কট করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দাদের জন্য বলেন, শুধু সালাত আদায় করলা, যাকাত আদায় করলে হবে না, তোমাদের হজ করতে হবে, রোজা রাখতে হবে। মানুষগণ হজ আদায় করে কয়জন? অনেককে যদি বলা হয় হজ আদায় করুন, হজ করুন, তখন তারা চিন্তা করে হজ করব, এখনো তো বুড়ো হয় নাই, বয়স তো একেবারে শেষ হয় নাই, আর কিছুদিন যাক, ঠিক কিনা? তুমি যে কালকে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি আছে? তার গ্যারান্টি নাই। মানুষের বয়সের পর বয়স চলে যায়, কিন্তু হজ আদায় করে না। মানুষ হজ আদায় করে না, হজ পালন করে না। একটা সময় হজ পালন করার চিন্তা করতে করতে সে দুনিয়া থেকে চলে যায়, আছে কি নাই? হজ ফরজ হয়ে গেছে, হজ করে না। এই জন্য বলি বাবারা, যাদের হজ ফরজ হয়েছে তারা বিলম্ব না করে অতি শীঘ্র হজ করে ফেলে, ঠিক কিনা? এরপরে বাবারা আমার, যাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। চিল্লাই বলে আল্লাহু আকবার। কার নির্দেশ? কার নির্দেশ? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, তোমরা রোজা রাখো। তোমাদের পূর্বপুরুষদের উপরও যেভাবে ফরজ করা হয়েছিল সেইভাবে তোমরা রোজা রাখো। যদি তোমরা মুত্তাকি হতে চাও, তাইলে তোমরা রোজা পালন করো। কিন্তু দেখবেন অনেক মানুষ রয়েছে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে রোজা রাখে না, আছে কি নাই? আছে কি নাই? এই সমস্ত কাজগুলো করলে পরে শুধু নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, দুনিয়ায় সব ক্ষেত্রে যদি আল্লাহকে মানে, বান্দা যদি সব ক্ষেত্রে যদি আল্লাহর হুকুমগুলো পালন করে, আল্লাহ বলেন তার কি লাভ হবে? আল্লাহ বলেন মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين। আল্লাহু আকবার। এইভাবে যদি বান্দা পরিপূর্ণ আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করলে পরে কি লাভ হবে? আল্লাহ বলেন, যা আল্লাহর আনুগত্য করে, যারা রাসূলের আনুগত্য করে, তাদের জন্য এমন সঙ্গী দেওয়া হবে, তারা এমন সঙ্গীর সাথে থাকবেন যারা আনআমাল্লাহ, যারা নিয়ামত প্রাপ্ত। কারা নিয়ামত প্রাপ্ত? আল্লাহ বলে দিয়েছেন নিয়ামত প্রাপ্ত হলো
নবীন, নবীগণ, অসিদ্দিকিন, অশুহাদা এবং শুহাদা, অসলিহিন, এই সমস্ত লোকগণদের সাথে তারা সঙ্গী হবে, সাথী হবে, জান্নাতে একই সাথে বসবাস করবে। কতই না সুন্দর তাদের সঙ্গীগণ, ঠিক কিনা? আপনার সঙ্গী যদি হয়ে যায় নবী, আপনার সঙ্গী যদি হয়ে যায় সাহাবী, আপনার সঙ্গী যদি হয় সিদ্দিকিন সত্যবাদী, আপনার সঙ্গে যদি হয়ে যায় একজন হক্কানি রব্বানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন, আল্লাহর পছন্দনীয় যদি ব্যক্তি হয়, তাইলে আপনার ভাগ্য সৌভাগ্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহু আকবার। চিল্লাই বলে আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে তোমরা অস্বীকার করো আল্লাহকে। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত্যু। কি ছিলে? জন্মের পূর্বে মানুষ ছিল, মৃত্যু। জন্মের পূর্বে কি ছিল? আল্লাহ বলেন, তোমরা জন্মের পূর্বে ছিল মৃত্যু, ফাহিয়াকুম, তোমাদেরকে সেখান থেকে জীবিত করা হলো, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দান করা হবে, ঠিক কিনা? মরবেন, আশা করা যায় কিনা? মরবেন, এই কথাটা প্রত্যেক মানুষ জানে। জীবন যেইভাবে সত্য, মৃত্যু তেমনই সত্য, ঠিক কিনা? মানুষ যেইভাবে জীবন আল্লাহ দিয়েছেন, মৃত্যু হবে হবে হবে। এইখানে কারো রাজত্বগিরি চলবে না, কারো হুকুম চলবে না, হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে সেখান থেকে আবার জীবিত করা হবে। সুবহানাল্লাহ। মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আবার বিচার করার জন্য জীবিত করা হবে কি হবে না? আল্লাহ আবার জীবন দান করবেন, যেই জীবন কোনোদিন আর ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কখনো মৃত্যু দিবেন না, মানুষ যখন মৃত্যু চাবেন আর কখনো মৃত্যু পাবেন না। মানুষগণ বলবেন, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, একটা সুযোগ দাও, দুনিয়াতে আবার ফিরে যাই, ফিরে যাওয়ার পরে কিছু আমল করে আসি, আবার আমল করার পরে জান্নাতে আসবো। আল্লাহ বলেন, না না, তোকে যদি আবারও যদি ফিরে যাওয়া হয়, আবারও যদি সুযোগ দেওয়া হয়, তুই কখনোই ভালোই হবি না, আগের মতোই কাজই করবি, ঠিক কিনা? এতবার সময় দিলাম, 50-60 বছর তোকে জীবন দিলাম, কিন্তু ভালো কাজ করতে পারলি না, এখন আবার দুনিয়াতে যাইবা, তারপরে তুমি ভালো কাজ করবা, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন, আমাদের কাছেই ফিরে আসতে হবে, আমার কাছেই আবার তোমাকে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহু আকবার। মানুষের জীবনে এমন একটা সময় ছিল না, এমন একটা সময় ছিল না যারা উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসেবে পরিচিত ছিল না, যারা উল্লেখযোগ্য বস্তু ছিল না, এমন কি সময় ছিল না? মানুষ যখন জন্মের পূর্বে এরা কি মানুষ ছিল? মানুষ হিসেবে দুনিয়া থেকে আসছেন, এমন একটা কি সময় ছিল না যখন তারা কোনো কিছুই ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়া তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে নির্গত এবং তোমার মাথার বক্ষ দেশ থেকে নির্গত মাত্র 2 জনের 2 ফোঁটা পানি, আমি সেই পানিকে সংমিশ্রণ করিয়া আমি তোমাকে নাপাক পানি দিয়ে একটি জীবন দান করেছি, ঠিক কিনা? সেই মানুষ কিভাবে তোমরা অস্বীকার করো? আজকে তুমি নেতা, আজকে তুমি মাস্তান, আজকে তুমি সবথেকে ক্ষমতাধর, কিভাবে তুমি অস্বীকার করো? কারণ তুমি ছিলে একটি নাপাক রক্ত, ঠিক কিনা? এটা মানুষ এখন ভুলে গেছে, আর এই ভুলে যাওয়ার কারণেই মানুষগুলো অন্যায় করে, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি কুফরি করো, কিভাবে তুমি কুফরি করো? কারণ কুফরি করার তোমার কোনো সুযোগ
কারণ তুমি ছিলে জন্মের পূর্বে মৃত্যু, আবার তোমাকে জীবিত করলাম, আবার তোমাকে মৃত্যু করব, আবার জীবিত করব। তোমার কিছুই হাতে নাই, সব একমাত্র কার হাতে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীর। আল্লাহু আকবার। সামিয়াম বাসীর। আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রণ শুক্র দ্বারা, পুরুষের এবং নারীর সংমিশ্রণ শুক্র দ্বারা। এই শুক্র দ্বারাই মানুষকে আমি পয়দা করেছি। মানুষগণ পয়দা হয়েছে শুক্র দিয়ে, অর্থাৎ নাপাক রক্ত দিয়ে। সেই মানুষগুলো আজকে আল্লাহর হুকুমকে অস্বীকার করে, ঠিক কিনা? আল্লাহর হুকুম অস্বীকার করে। মানুষ আল্লাহর হুকুম অস্বীকার করলে মানুষের কি অবস্থা হবে? আল্লাহ বারবার জানিয়ে দিয়েছেন, মানুষ যদি আল্লাহর হুকুমকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জাহান্নামে দাখিল করাবেন, ঠিক কিনা? জাহান্নামে দাখিল করাবেন, ঠিক কিনা? এই জাহান্নাম কেমন হবে? জাহান্নাম হবে এত ভয়ানক, এমন একটা জাহান্নাম যেই জাহান্নাম থেকে আর ফিরে আসা যাবে না। জাহান্নামের করুণ অবস্থা, মানুষগুলো জাহান্নামে পড়বে। দুনিয়ায় আমরা আগুন দেখছি, জাহান্নামের অপর নাম হলো নার। এই আগুনটা দেখেন আপনি কেমন আগুন, হাতটাকে আগুনের মধ্যে দেন, কিছুক্ষণ পরে দেখবেন আপনার হাতটা জলে পুড়ে ছারকা, ঠিক কিনা? জলে পুড়ে ছারকা। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি যেই আয়াত সম্পর্কে এতক্ষণ বলতেছিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা কি করো? একমাত্র আল্লাহর ইবাদত করো, তার ছাড়া আর কারো ইবাদত করো না। পিতা মাতার খেদমত করো, ঠিক কিনা? এখন পিতা মাতার খেদমত করতে হবে কি হবে না? আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে, আমি নাম বলতে চাই না, আপনারা নিজেরাই জানেন। আমি অনেককে দেখি যারা পিতা মাতাকে সন্তান মারে, নাউজুবিল্লাহ। বাস্তব সত্যি, এর কোনো ভুল নাই। আমি এই মহল্লায় থাকা অবস্থায়ও দেখেছি যে নিজের মাকে সন্তান মেরেছে, নাউজুবিল্লাহ। এইরকম সন্তান, কুলাঙ্গার সন্তান দুনিয়াতে থাকার থেকে না থাকা ভালো, ঠিক কিনা? হয়তো আজকে যে আলোচনা করছি উনি আমাকে চেনে, আমি ওনাকে চিনি, কালকে আমার সাথে বাক বিতণ্ডা হতে পারে, ঠিক কিনা? যারা বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, যারা মাকে মারে, বাবাকে মারে, এরা সন্তান নামের কুলাঙ্গার সন্তান। এরা দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ, কিন্তু তারা বেঁচে আছে সুন্দরভাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা পিতা মাতার সাথে কেমন আচরণ করবা? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার ছাড়া কারো ইবাদত করো না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আর তোমার প্রতিপালক তোমাকে আদেশ দিয়েছেন আল্লাহর হুকুম মানতে, আল্লাহর বিধান মানতে, আল্লাহর ইবাদত করতে, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার
আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমার জীবদ্দশায় যদি পিতা মাতা উভয়ে যদি তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয় বা একজন যদি বার্ধক্যে উপনীত হয় তোমরা তার সাথে বলো না, বিরক্তি বোধ করো না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে খারাপ ব্যবহার করো না। সন্তান বাবা মার একটু আচরণে কষ্ট পেয়ে এই কথা বলবে না, ও বুড়া হয়েছে বারবার জ্বালায়। অনেক মানুষ আছে পুতের বধূরা বলে আমার শ্বশুর খালি বারবার খায়, বলে কি বলে না? শাশুড়ি বারবার খায়। আমার এমনও সন্তান আছে যারা নিজের মাকে অত্যাচার করে, বলে মা বেশি বেশি খায়, বুড়ো হয়ে গেছে বেশি বেশি খায়। ওরে সন্তানরা, তোমরাও তো সন্তান ছিলা, যেই মা তোমাকে লালন পালন করলো, একটা দিন নয়, 2টা দিন না, 10 মাস পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করলো। গর্ভে ধারণ করার পরে কত লাথি দিলা, কত তুমি উষ্ঠ দিলা, ভিতরে তুমি কত নির্যাতন করেছো। হঠাৎ মা খেতে বসলো, ভিতরে বসে একটা লাথি মেরেছো। তোমার লাথির কারণে মা আর খেতে পারে না, চোখের পানি মুছতে মুছতে তিনি বিছানায় বসে যায়। মা যখন ঘুমাইলো গভীর রজনীতে, তোমার যন্ত্রণার কারণে, পেটের ভিতরে তোমার অত্যাচারের কারণে মার ঘুম ভেঙে যায়। এইরকম করে করে একটা না 2 দিন, তুমি প্রায় 1 দিন নয় 2 দিন নয় 10 মাস পর্যন্ত তুমি তোমার মাকে তুমি জ্বালাইলা। তোমার মা কখনো কষ্ট পায় নাই। তোমার মা কখনো তোমার এই আচরণগুলো তার কাছে কোনো আচরণ লাগে নাই, কারণ তিনি ওই সন্তানের জন্য শত কষ্ট করতে রাজি। একটা সন্তানের মুখ দেখার জন্য কত বাবারা কাঁদে, কত মারা কাঁদে, দিনের পর দিন একটা সন্তানের জন্য কাঁদে, ঠিক কিনা? বছরের পরে বছরে চলে যায়, সন্তান হয় না। ডাক্তার বলে সন্তান হবে না, কেঁদে কেঁদে চোখের পানি ফেলায়। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাদেরকে সন্তান দেয়। এই সন্তান দেওয়ার পরে ওই সন্তান যদি বাবার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, এর থেকে আর তাদের কষ্ট থাকে না, ঠিক কিনা? মা বাবা বলে, ও সন্তানরা, পেটে লাথি দিয়েছে, কষ্ট পাই নাই। ছোটবেলা যখন তোমাদেরকে দুধ পান করাইছি তখন তোমরা অনেক সময় কামড় দিয়েছো, তোমাদেরকে আমি কষ্ট দেই নাই, তোমাদের কষ্ট পাই নাই। আমাকে অনেক সময় অত্যাচার করেছো, ছোটবেলা আমাকে ব্যথা দিয়েছো, অনেক সময় আমার পিঠের উপরে উঠে ব্যথা দিয়েছো, শরীরে আঘাত করেছো, কষ্ট পাই নাই। বড় হয়ে যখন বললা এই মা আমার অস্বস্তি, মার কথায় যখন পর্যন্ত শব্দ বললা, তখনই মা কষ্ট পেয়ে গেল, ঠিক কিনা? বাবা কষ্ট পেয়ে গেল। 3 জনের দোয়া কবুল হয়, ঠিক কিনা? 1 নম্বরে পিতামাতা, 2 নম্বরে হলো মুসাফির, 3 নম্বর হলো মুসলিম ব্যক্তি। পিতামাতা যদি দোয়া করে, এই দুনিয়ার আমাদের কথা কবুল নাও হইতে পারে। আমার কাছে আসছেন মসজিদে, হুজুর আপনাকে 200 টাকা দিলাম, দোয়া করেন আমার জন্য এইটা হয় ওইটা হয়। আপনি আরেকজনের কাছে গেলেন, 500 টাকা দিলেন, এইটা কবুল হতেও পারে নাও হতে পারে, ঠিক কিনা? আমি প্রায় অনেক দিন পর্যন্তই বলি, আমাকে যা দেন এটা কবুল হতেও পারে নাও হতে পারে। পিতার সাথে মায়ের সাথে এই শীতের দিনে যদি একটা কমলা যদি ভেঙে যদি মাকে মুখে উঠিয়ে দেন, মা একটা কমলা খাও, বাবাকে যদি আপেলটা খেতে দেন, বাবা আপনার খুশি হয়ে যাবে, বাবা দোয়া করবে। যেইভাবে দোয়া করেছিল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, তাকে গভীর রজনীতে মা বলল, ও আমার সন্তান গো, আমার একটু পানি খেতে হবে। বাইজিদ ঘরের ভিতরে কোথাও পানি না পেয়ে অনেক দূরে চলে গেল। অনেক দূর থেকে তিনি পানি আনলো, আনার পরে এনে দেখে মা ঘুমিয়ে পড়েছে। চিন্তা করলো মা ঘুমিয়ে রয়েছে, তাকে আর সজাগ করা যাবে না, তার ঘুমটা নষ্ট করা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। এই কষ্ট তো সহ্য করা যায় না, মার কষ্ট কখনোই দেওয়া যাবে না। এই চিন্তা করিয়া বাইজিদ দাঁড়াইয়ে রইল। মা যখন তাহাজ্জুদের সালাত পড়বে, যখন একেবারে শেষ রাত
রাত্র হয়ে গেল। যখন তিনি ততক্ষণ পর্যন্ত বাইজিদ দাঁড়িয়ে রইলেন মায়ের শেয়ারে, হঠাৎ ঘুম ভেঙে ঘুম থেকে উঠে দেখে নিজের সন্তানকে দেখার পরে বলে, ও আমার বৎস, কি হয়েছে, তুমি কেন দাঁড়িয়ে রয়েছো? বলে, মা, গভীর রজনীতে তুমি আমার কাছে এক গ্লাস পানি চেয়েছিলে, কিন্তু ঘরে কোথাও পানি নাই। আমি পানি দূর থেকে আনলাম, দূর থেকে পানি আনার পরে আপনাকে আমি দেখি ঘুমিয়ে রয়েছেন, আপনার কষ্ট হবে ভেবে আমি আপনাকে সজাগ করি নাই। কিন্তু মা, আমি ঘুমিয়ে এই জন্য যাই নাই, কারণ আপনাকে যদি আমি ঘুমটাকে নষ্ট করে দেই, আপনার যদি আমি ঘুম ভেঙে দেই, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি অখুশি হবে, আপনি কষ্ট পেতে পারেন, এই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও খুশি হয়ে গেলেন বাইজিদের প্রতি। এইদিকে মা খুশি হয়ে গেলেন। মা পানিটা খেয়ে সন্তানকে ঘুম পড়িয়ে দিয়ে তিনি নামাজের মুসাল্লায় চলে গেলেন। নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ গো, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় দুনিয়ার মানুষ, পূর্ব কুশিয়ারা মানুষ, আমরা যদি আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহর যদি হুকুম মানতে চাই, পিতামাতার খেদমত করতে হবে কি হবে না? ও যুবক ছেলেরা, কুশিয়ারার যুবক ছেলেরা, আজকে যাদের উপলক্ষে যারা এত কষ্ট করে কুশিয়ারা যুব সমাজ এবং অত্র এলাকার মুরব্বীরা আজকে মাহফিল দিয়েছে, ঠিক কি? যুব সমাজ এত সুন্দর করে একটা হঠাৎ অল্প কিছুদিনের মধ্যে যে আয়োজনটা করেছে, আমরা খুশি কি খুশি না? আমরা খুশি, ঠিক কি না? কারণ এটা কিন্তু বেশি দিন না। তারা হঠাৎ আমাকে বলেছে, হুজুর, আমরা একটু মাহফিল করতে চাই। এর মধ্যেই তারা মাহফিলের আয়োজন করে ফেলেছে, এই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন বিওয়ালিদাইহি ইহসানা, তারা যেন পিতামাতার খেদমত করে, ঠিক কিনা? পিতামাতার খেদমত করতে আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ নির্দেশ দিয়েছে পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিজরতে, আমি আপনার সাথে আমি জিহাদে যাব, কিন্তু আমার মা রাজি না, আমার বাবা রাজি না, আমি তাদেরকে কষ্ট দিয়ে আমি জিহাদ করার জন্য আমি এখানে আসছি। আল্লাহ রাসূল বললেন, তুমি জিহাদে তোমার যাওয়ার দরকার নাই, তুমি তোমার পিতা মাতার খেদমত করো, এটাই তোমার জন্য বড় জিহাদ। তোমার মাকে সন্তুষ্ট করো, তোমার বাবাকে সন্তুষ্ট করো। ইসলাম কঠিন না, ইসলামকে আমরাই কঠিন করেছি, ঠিক কিনা? ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পরে, আল্লাহর রাসূলের পরে মা বাবার সম্মান দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা সম্মান দিয়েছে, কোন ব্যক্তি যদি এই সম্মানকে টেনে হিসড়ে কমাতে চায়, সে কি পারবে? সম্মান কি কমাতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? এখন চিন্তা করবেন, অনেক সমাজের লোক আছে, অনেকের খারাপ লাগবে, পিতা মাতাকে ভুলে যায়, শ্বশুর নিয়ে মুড়ি খায়। হ্যাঁ, শাশুড়ি শ্বশুর তাদের নিয়ে মুড়ি খায়, পিতা মাতার খোঁজ খবর নাই, উনি ঘর জামাই সাজছে, আছে কি নাই? আবার এমন লোক আছে, অনেক স্ত্রী আছে যারা শ্বশুরকে পছন্দ করে না, শাশুড়িকে পছন্দ করে না, তাদেরকে ভাল লাগে না,
স্বামী কিনে ভিন্ন থাকতে চায়, আছে কি নাই? এরা উভয় দুষ্কৃতী। সুতরাং পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই। পিতামাতার কোনো অবাধ্য হওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার পিতামাতার অবাধ্য হয় না। স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, ঠিক কিনা? মায়ের ভালোবাসাকে স্ত্রীকে দিতে পারবেন, স্ত্রী ভালোবাসাকে মায়েকে দিতে পারবেন। কিন্তু যেই মেয়েরা বলে তুমি তোমার মাকে ভালোবাসো কেন, তোমার বাবাকে ভালোবাসো কেন, তোমার বোনকে ভালোবাসো কেন, এইটা তারা ভুল চিন্তা করছে কি করে নাই। কারো ভালোবাসা কি কাউকে দেওয়া যায়? ভালোবাসার স্তর রয়েছে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন স্তর, ভিন্ন ভিন্ন পাত্র, ঠিক কিনা? ভিন্ন পাত্রে ভিন্ন ভালোবাসা, কারো ভালোবাসা কাউকে দেওয়া যায় না। এই জন্য বলি, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মায়েরা বোনেরা, শাশুড়িকে কষ্ট দিও না, শ্বশুরকে কষ্ট দিও না। ও দুনিয়ার মায়েরা, ও দুনিয়ার বাবারা, নিজের বাবাকে কষ্ট দিও না, নিজের মাকে কষ্ট দিও না। ও দুনিয়ার মায়েরা, নিজের পুত্রবধূকে কষ্ট দিও না। নিজের মেয়েকে যেইভাবে ভালোবাসো, নিজের পুত্রবধূকেও যেইভাবে সেই রকম ভালোবাসো। ও দুনিয়ার পুরুষ সকল, নিজের সন্তানকে, নিজের মেয়েকে যেইভাবে ভালোবাসো, নিজের পুত্রের বধূকে, ছেলের বধূকে সেই রকম ভালোবাসো, ঠিক কিনা? তোমার ভালোবাসা উভয়ের সমান হতে হবে। কিন্তু ঝামেলা যত করবেন তত বাড়বে কি বাড়বে না? অনেক এরকম আবার শাশুড়ি আছে, সবই কি পুতের দোষ, সবই কি ছেলের দোষ। নিজের মেয়েকে মনে করে কিছু করতে পারবে না, শ্বশুর বাড়িতে রাজনাই থাকবে, কিন্তু নিজের পুত্রবধূকে মনে করে এটা মনে হয় আমার চাকরানি, মনে করে কি করে না? সুতরাং তাদেরকেও হুঁশিয়ার করে বলছি, সুতরাং নিজের পুত্র বধূকেও ভালোবাসুন, তাকেও চাকরানি মনে না করুন, ঠিক কিনা? এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে বহন করেছে, তোমাকে মা তোমাকে কষ্ট করে বহন করেছে, তোমাকে কষ্ট করে জন্ম দিয়েছে। সুতরাং তাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। কষ্ট করে বহন করেছে, কষ্ট করে প্রসাব করেছে, তাদের সাথে খারাপ ব্যবহার করো না। ওয়াহামলুহু ওয়াফিসালুহু সালাসুনা শাহরা। তাদেরকে দুধ ছাড়ানো পর্যন্ত 30 মাস পর্যন্ত তার মা কষ্ট করেছে, ঠিক কিনা? 30 মাস পর্যন্ত কষ্ট করেছে। মায়ের কি মর্যাদা, মায়ের কি মর্যাদা, মায়ের কি মর্যাদা, মায়ের কি মর্যাদা! আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা আসলো মসজিদে নববীতে, হালিমাতুস সাদিয়া, দুধ মা, ঠিক কিনা? আমরা জানি কিনা দুধ মার নাম কি? রাসূলের মায়ের নাম হালিমা। রাসূলের মায়ের নাম কি? আমিনা। রাসূলের দুধ মার নাম, বাবার নাম, দাদার নাম। তাইলে আমরা অন্তত এইগুলো তো মনে রাখতে পারবো, ঠিক কিনা? কারণ নিজেদের বংশ বইছে না জানি, তাইলে সমস্যা আছে কি নাই? এবারে তোমার বাবার নাম কি? সলিমুল্লাহ। আমি তো জানতাম করিমুল্লাহ। ঝামেলা আছে কি নাই? ঝামেলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, 30 মাস তোমাকে কষ্ট করেছে, তোমাকে দুধ ছাড়ানো পর্যন্ত 30 মাস লেগেছে। কষ্ট দিও না, কষ্ট দিও না। তুমি তোমার মাকে কয়দিন বহন করবা? এক সাহাবী হজ করতে এসে নেচে নেচে হজ করতেছে, নিজের মাকে কাঁধে নিয়ে, আর বলে, আমি আমার মায়ের হক আদায় করেছি। ও দুনিয়ার মানুষ, আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি। মা যে হক ছিল সব হকগুলো আদায় করে দিয়েছি। সম্ভব ভাই, সম্ভব? ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে বলে, ও হাজী সাহেব, তুমি কি বলতেছো? বলে, আমি মায়ের হক আদায় করে ফেলেছি। বলে, তুমি কখনোই তোমার মায়ের হক আদায় করতে পারো নাই, এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো নাই, ঠিক কিনা?
তুমি তো এক ফোঁটা দুধের কথা বললাম, আপনাকে দীর্ঘদিন পর্যন্ত দুগ্ধ পান করাইছেন। আল্লাহ কই করুন, আল্লাহ যে কিরকম, আল্লাহ রহিম রহমান, তিনি কেমন। আপনি যখন এই পেটের মধ্যে ছিলেন, আপনি যখন মানুষ হিসেবে পরিগণিত ছিলেন না, রক্তের টুকরা মাংসের টুকরো থেকে একটা আস্তে করে আপনাকে একটা পরিগণিত মানুষ হিসেবে পয়দা করলো আল্লাহ রব্বুল আলামিন। এই মায়ের ভালোবাসা আপনার হবে না কেন? আল্লাহ রব্বুল আলামিন মায়ের নারীর সাথে আপনার নারীর কালেকশন দিয়ে খাবার খাওয়াইছে, ঠিক কিনা? দুনিয়াতে কেউ খাওয়াইবেনি। যদি মনে করেন যে চেয়ারম্যান সাহেব খাওয়াইবে, রিলিফ দেবে, মেম্বার সাহেব খাওয়াইবে, ভারতের চামচামি করবো, ঠিক কিনা? ভারতের চামচামি করলে পরে একটু বেশি বেশি খাওয়া যাবে, এই চিন্তা অনেকের আছে কি নাই? সুতরাং ভারত যে মুসলমানের সাথে করে, তারা যেইভাবে মসজিদ ভেঙেছে, মুসলমানের কলিজে আঘাত দিয়েছে, নবীর বিরুদ্ধে বিভিন্ন সময় ব্যঙ্গ করেছে, আল্লাহর বিরুদ্ধে ব্যঙ্গ করেছে, তাদের সাথে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারে? সুতরাং 500 দেশ হতে পারে, বন্ধু হতে পারে, কিন্তু সেই বন্ধু আমাদের দরকার নাই। আমাদের বন্ধু একমাত্র আল্লাহ, ঠিক কিনা? মুমিনদের বন্ধু একমাত্র কে? ফিলিস্তিনিদের বললাম কিছুক্ষণ আগে, কেউই নাই সারা বিশ্বে, অসংখ্য মুসলমান দেশ, কিন্তু সবগুলোর মধ্যেই বধিরতা, ঠিক কিনা? মুসলিম দেশ রয়েছে, মুসলিম শাসক রয়েছে, কিন্তু গোটা কয়েক বাদে অধিকাংশ শাসকের ঈমান শূন্য হয়ে গেছে, ঠিক কিনা? নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য 50টার উপরে মুসলমান দেশ হওয়ার পরেও আজকে ফিলিস্তিন স্বাধীন হয় না, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের উপরে নির্যাতন করা হয়, আবার এরা বাংলাকেও চক্ষু রাঙানি দেয়, ঠিক কিনা? ভারত এই বাংলাকে চক্ষু রাঙানি দেয়, এটা আমরা বরদাস্ত করব? সীমান্তে ফেলানিকে হত্যা করেছে, সে মুসলমান নয়, সে হিন্দু। যারা আজকে ভ্রাতৃত্ববোধের কথা বলে, কিন্তু তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ দেখা যায় না, ঠিক কিনা? যারা আজকে বলে তাদের সংখ্যালঘিষ্ঠকে হত্যা করা হয়, আজকে তারা মুসলমানদেরকে পুরে পুরে মারছে, ঠিক কিনা? ভারতের বহু প্রদেশ রয়েছে যেখানে মুসলমানদেরকে হত্যা করা হয়, পুরে পুরে জ্বালিয়ে জ্বালিয়ে মুসলমানদেরকে ইতিপূর্বে নির্যাতন করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই, ঠিক কিনা? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে, আমরা অবশ্যই মাহাদির সৈন্য হয়ে, আমরা অবশ্যই আল্লাহ রাসূলের সৈন্য হয়ে, আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হয়ে আমরা এর প্রতিবাদ করতে প্রস্তুত আছি কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমরা দুনিয়াতে বসে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না, তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তাদের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে লালন পালন করতে হবে। আল্লাহ কেন বললেন? যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তোমরা তার খেদমত করো। কেন বলছেন এই কথা? এই কথা বলার পিছনে কারণ আছে কি নাই? এই কথা বলার কারণ আছে, মানুষ সেইভাবে বার্ধক্য বয়স হয়, তখন ছোটবেলায় সেইভাবে বাচ্চাদের অভ্যাস থাকে, বৃদ্ধ হওয়ার সময় তাদেরও রাগ বেড়ে যায়, তাদের বাচ্চা সুলভ আচরণ হয়, ঠিক কিনা? সব সময় পিতা মাতার খেদমত করতে হবে। এখন বলতে পারেন আল্লাহ তো বলছে বৃদ্ধ বয়সে, আপনি সারা জীবন পিতা মাতার খেদমত করার দায়িত্ব, কিন্তু পিতা মাতার জন্য আল্লাহ বলে দিয়েছেন বৃদ্ধ সময়, এই জন্য যাতে করে বৃদ্ধ সময়ে বেশি বেশি খেদমত করেন। ওই সময় একটু রাগ হবে, মেজাজ গরম হবে, কিন্তু কিছু বলা যাবে, বলা যাবে, মনে থাকবে তো। হুঁশিয়ার মানুষ, এদেরকে তো আমি সবাইরই চিনি, এদেরকে সবাইকে আমি চিনি, সুতরাং দেখা যাবে এই কথাগুলো ঠিক থাকে কি থাকে না। আমি আলোচনার, আমাদের সম্মানিত মেহমান কাছাকাছি এসে পড়েছেন, এই জন্য আলোচনা ইতি টানার পূর্বে আমি আজকে শেষ লঙ্গে আমি বলবো যে আজকের এই মাহফিল যেই যুব সমাজ করেছে, আল্লাহ তাদেরকে কবুল করুক, ঠিক কিনা? এলাকাবাসীকে কবুল করুক, একটা জান্নাতের। সম্মানিত হাজিরিন, অত্র যুব সমাজকে আমি বলবো, কিছু কথা আছে কি নাই?
কেউ উঠবেন না। এখনই আমাদের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মাহমুদুল হাসান সালিহি, আমার একান্ত বন্ধু, বাংলাদেশের আলোড়নকারী আলোচক। সব সময় তার আলোচনা থাকে। আজকেও তিনি হয়তো থাকতে পারবেন না, কারণ এখানে আলোচনা করার পরে তার আরেক জায়গায় মাহফিল আছে, সেখানে যেতে হবে। এজন্য তাকেও আমি বলেই এনেছি যে হুজুর, আপনার সময় মতো আপনি আমাকে সময় দিবেন। তিনি এসে পড়েছেন। আল্লাহ যেন তার এই দায়ী খেদমতকে কবুল করে, সকল বলে আমিন। যেই কথা আমি বলছিলাম, সম্মানিত যুব সমাজ, আজকে তোমরা মাহফিল দিয়েছ পূর্ব কুশিয়ারায়। আমি 4 বছর এসেছি, 5 বছর চলতেছে। এই 5 বছরে প্রথমে আমি একটি পূর্ব কুশিয়ারায় মাহফিল দিয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে অত্র মহল্লার মানুষ তারা মাহফিল দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুশিয়ারার যুব সমাজ মাহফিল দিয়েছেন, এই মাহফিলকে কবুল করে সকল বলে আমিন। সকল বলে আমিন। যুব সমাজ, 2টা মহল্লার যুব সমাজ যেন একাত্র হতে পারে, আমরা সকল বলি আমিন। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন। নারায়ে তাকবীর।